রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা, সেই ধর্ণা থেকে তার দাবি কেন এতদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে, রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে তিনি ধর্ণায় বসেছেন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, বকেয়া টাকা আদায়, ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। হকের দাবিতে টানা আন্দোলন চলছে, বঞ্চিতদের দিকে ফিরেও তাকায় না রাজ্য সরকার। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারবার সরব হচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, কিন্তু তার পাশাপাশি আমরা যেটা দেখি প্রত্যেক দিন হাজার দিন অতিক্রম হয়ে যায়, তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা নিয়োগ বঞ্চিত, যারা যোগ্য প্রার্থী, তারা এতদিন ধরে ধর্ণায় থাকেন। তারা বারবার নানা রকম কর্মসূচি নিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন যে তাদের দিকেও মুখ্যমন্ত্রী একবার ফিরে তাকান। ডিএ আন্দোলনকারীরা যারা এতদিন ধরে বলছেন, তারা এতদিন ধরে এইভাবে ডিএ থেকে বঞ্চিত, তাদের প্রাপ্য, তাদের হকের দাবি, সেই অধিকার থেকে তারা বঞ্চিত। কোথায় তাদের জন্য সেই বঞ্চনার জবাব? মুখ্যমন্ত্রীকে একবারও তাদের পাশে এসে দাঁড়াবেন? একদিকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং তার জেরে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা, আর অন্যদিকে দিনের পর দিন বঞ্চিত চাকরি প্রার্থীরা, তারা যোগ্য অথচ তারা রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় বসে তারা তাদের হকের দাবি আদায় করার জন্য দীর্ঘ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কখনো মাতঙ্গিনী মূর্তির পাদদেশে গ্রুপ ডি যারা চাকরি প্রার্থী তারা, বা কখনো গান্ধী মূর্তির পাদদেশে এসএলএসটি চাকরি প্রার্থীরা, এবং বিভিন্ন সময় আপার প্রাইমারি থেকে প্রাইমারি বিভিন্ন শিক্ষাক্ষেত্রে নিয়োগ। এতদিন ধরে আমরা দেখে এসেছি যা যা হয়েছে তার জন্য তারা বারবার 2019 সালের সেই ছবিটাও আমাদের কাছে খুব পরিষ্কার, ভীষণভাবে মনে পড়ে যেদিন মুখ্যমন্ত্রী এসেছিলেন, তাদেরকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু মেলেনি চাকরি এখনো। घर घर में पक्का बाड़ी दे रहा है, सबको रुपया लूट कर रहा है और घर घर में पक्का बाड़ी दे रहा है। আমার এখানে তো লিস্ট পড়ে আছে প্রায় 54 লক্ষ, আমি যতদূর শুনেছি। আর না দিতে পারলে বলবে ভুয়ো। 156টা সেন্ট্রাল টিম পাঠিয়েছো, 156 সেন্ট্রাল টিম to investigate the clarity. ইভেন তোমরা মিটিং ডেকেছো, আমার সব অফিসাররা গেছে। আমি নিজে প্রাইম মিনিস্টারকে 3 বার মিট করেছি, তা সত্ত্বেও গরিব লোকের টাকাগুলো তোমরা ছাড়োনি। দেখুন, আমাকে সংসার চালাতে হয়, এর মধ্যে থেকেই আমাকে লক্ষ্মী ভান্ডার দিতে হয়, গার্ল চাইল্ড কন্যাশ্রী দিতে হয়, মাইনরিটি ঐক্যশ্রী দিতে হয়, আমাকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব শিক্ষা দিতে হয়, ওবিসি দিতে হয়, আমাকে ফ্রি রেশন আমরা সরকার থেকে দিই, 5 লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দিই। স্কিম যা কোনোদিন কেউ করতে পারেনি। আমি একটাই কথা বলি, আমরা যেদিন জন্মেছি মায়ের আঁচল থেকে এটাই শিখেছি, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে বেড়ে না ভাই ভাই। হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, পারসিক বলুন, জৈন বলুন, তপশিলি বলুন, আদিবাসী বলুন, কুর্মী বলুন, মতুয়া বলুন, ওবিসি বলুন, লোকনাথ বলুন, অনুকূল ঠাকুর বলুন, দরগা বলুন, বেরিয়ার গাউন বলুন, রমজান বলুন, রোজা বলুন, ঈদ বলুন, বড়দিন বলুন, জায়ের থান বলুন, মাঝের থান বলুন, সব আমরা একসাথে করি। আমি সব সময় বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বাংলা পথ দেখিয়েছে। আগেও আমি 48 ঘন্টা বসেছিলাম, 3 বার মিট করেছি, তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই 21 লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার। আমি এটা পরে আসছি, আগে বলে দিই, 2 বছরে 100 দিনের কাজের টাকা বেঙ্গল 0। তা সত্ত্বেও আমরা কিন্তু 42 দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে। 19 লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি। এবার আমি আমার কথাটা বলবো।